মনটা অনেক ভালো লেগেছে। মনটা কেন ভালো লেগেছে বলতে পারবেন কেউ? বাংলাদেশের খালেদা জিয়া ভোটার যারা, তার মধ্যে আমাদের মা বোনদের পরিমাণ বেশি। আমি যখন ছাত্র দলের করতাম তখন থেকে শুনে এসেছি, এবং আজকে আশিকানি ইউনিয়নে দেখলাম যে আমার মা বোনরা এখানে, খালেদা জিয়ার ভোটাররা এখানে, এই জন্য আমার মনটা খুব ভালো লাগছে। আমি আশিকানি ইউনিয়নকে প্রোগ্রাম করেছে, ধন্যবাদটা দেওয়ার উদ্দেশ্যটা হলো যে গত 3 মাসে 4 মাস 100 দিন চাঁদপুরে আমার কাছে কমপ্লেইন এসে, চাঁদপুরে আসলে এবং ফোনে কথা বললে আমি শুধু কমপ্লেইনই পাই। কিছু কমপ্লেইন সঠিক, কিছু কমপ্লেইন ভুল, কিন্তু আশিকানি ইউনিয়নের এই কমপ্লেইন গুলো একেবারে নগণ্য। এজন্য আমি আশিকানি ইউনিয়নের বিএনপি সকল নেতা কর্মী সমর্থক, আমার সামনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে। আপনারা কথার মাধ্যমে মনের ভাষা আমাদেরকে বুঝিয়ে দিবেন, আমরা বুঝে দিব। যেহেতু আমরা রাজনীতি করি এ দেশের মাটি ও মানুষের জন্য, তারেক রহমান, বেগম খালেদা জিয়া কারো সাথে আপোষ করে নাই। আপনাদের ভাগ্যের পরিবর্তন করার জন্য এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে গেছে না? এই ফ্যাসিবাদকে বিএনপি লোকের আজকে 15 বছরের আন্দোলনের ফসল 5ই আগস্ট। এই 15 বছর আন্দোলনের পরে ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে, এবং আগামী দিনে আমাদের নেতা তারেক রহমান এই দেশে এসে এই জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য যে যুদ্ধ করেছে, সেই ভাগ্য পরিবর্তন করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশের মানুষ খুব ঘৃণা চোখে দেখে, তার মধ্যে মাদক ব্যবসা, এই 3টা জিনিস মানুষের মৌলিক অধিকারের বাইরে। আর নেতা কর্মীদেরকে বিপদে রেখে চলে গেছেন। এই স্লোগানটা আমরা দিতাম গত 15 বছর যাবৎ। অনেকেই মনে করত যে বিএনপি কি স্লোগান দেয়। আজকে তার যে দোসররা আমাদের সাথে আইসে এই স্লোগান ধরে। আপনারা যারা তৃণমূল, এই তো করে কইছি রে বসতে, আজকে আপনারা যারা তৃণমূলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমি আপনাদের সেন্টিমেন্ট ধারণ করি। প্রথম হলো ওই লোকটাকে ঘৃণা করি যেই লোকটা ফেসিবাদকে পকেটে নিয়ে ঘুরে। আমি আরেকটা লোককে ঘৃণা করি যারা মুখে বিএনপি অন্তরে ফেসিবাদ। আমি আসার পরে এখানে দেখেছি 2-3 জনকে। আমি নাম বলে লজ্জা দিতে চাই না কাউরে, তারা কিন্তু বুঝে গেছে কোন রকমের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা জনগণের কাছে জবাবদিহি করবো। আমরা আপনারা, তারা তাদের পকেট পুরানোর জন্য আসবে এখানে আপনাদের কাছে। আমরা এই যথেষ্ট। আগামী দিনের নির্বাচনে তারেক রহমানকে মসনদে বসানোর জন্য, খালেদা জিয়াকে মসনদে বসানোর জন্য যারা গত 15 বছর আমরা যুদ্ধ করেছি, পারবো না আমরা? এই যে আমাদের সামনে মা বোনরা বসে আছেন, আপনারা সবাই
তারিখ আগামীকালকে থেকে তারেক রহমান খালেদা জিয়ার জন্য প্রত্যেকে 10টা ঘরে ঘরে যাবেন এবং তারেক রহমান খালেদা জিয়ার কথা বলবেন, ধানের শীষের কথা বলবেন। পারবেন না আপনারা? তাহলে আমাদের ফেসিবাদের দোষরদেরকে যারা পালছে তাদের প্রয়োজন কি? প্রয়োজন নাই। প্রিয় সংগ্রামী ভাইয়া বোনেরা, আমরা যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা যুদ্ধের পরে 2009 সাল থেকে 2024-এর আজকে পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত নেতা কর্মী রক্ত দিয়েছে, আর কেউ এত রক্ত দেয় নাই। আমরা এই রক্ত বৃথা যেতে দেব না। আমরা এই রক্ত বদলা নিব কিভাবে? জনগণের সেবা করে, জনগণের সেবক হয়ে। আমাদের নেতা তারেক রহমান বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেয়, আপনারা শুনেন তো না? পরে একটা সুটকেস পেয়েছিল, সুটকেসের মধ্যে পেয়েছিল তসবিহ আর পেয়েছিল জায়নামাজ। মনে আছে সবার? যদি বয়স্ক কেউ থাকে তাহলে হয়তো যারা জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছেন তারা দেখবেন। তার রক্ত প্রবাহিত হচ্ছে তারেক রহমানের। কিছু কুলাঙ্গার সাংবাদিক ফেসিবাদের দোসররা অপপ্রচার করেছে, বেগম খালেদা জিয়ার নামে চাঁদাবাজির মামলা দিয়েছে। আজকে সেই জজরাই বলে যে না, ওনার এই মামলা সঠিক হয় নাই, উনি কোনো চাঁদাবাজি করে নাই। 2 কোটি টাকা ব্যাংকে রাইখা বলে চাঁদাবাজি করছে। আমাদেরকে আগামী খুব সন্নিকটেই আমাদের একটি নির্বাচনে যেতে হবে, যে নির্বাচনের জন্য আমরা এত বছর যুদ্ধ করেছি, এত বছর সংগ্রাম করেছি। আর এই স্টেজে আমাদের যারা আছেন এখানের অনেকেই চাঁদপুরে যে মিছিল মিটিং করেছে, কারাগারের ভিতরে থেকে আপনাদেরকে সাহস যোগাইছে যে আমি নাই কারাগার, আমি আছি কারাগারে, আপনারা যাবেন চাঁদপুরের বিএনপির অফিসে, বলেছে না? সুতরাং আপনারা সকলে মিলে আগামী দিনের নির্বাচনে ধানের শীষের যেন প্রার্থী যাকেই করা হয়, ধানের শীষ নিয়ে যিনি আসবেন তাকে আমরা যেন জয়যুক্ত করতে পারি, সেই জন্য আমাদের আজকের থেকেই কাজ আরম্ভ করতে হবে। সেই কাজটা করতে হলে আমাদেরকে যেতে হবে কোথায়? জনগণের কাছে। জনগণ কারা? আপনার এই আশিকানি ইউনিয়নবাসী, যে কৃষক আছে, আপনারা কৃষকের কাছে যাবেন, কার কোথায় সমস্যা আছে যাবেন। আমরা হয়তো সব সমস্যার সমাধান করতে পারবো না, কিছু কিছু সমস্যার সমাধান করতে পারবো। ধরেন কারো বাড়িতে একটা শৌচাগার লাগবে, কারো বাড়িতে একটা গোসলখানাও লাগবে, কারো বাড়িতে একটা ভাটলা লাগবে, কারো বাড়িতে একটা টিউবওয়েল লাগবে। এখন তো শৌচাগারের দোষর নাই যে তাগো হাত পা ধরে আমাদেরকে নিতে হবে, তাই না? আমরা সরকারের যারা আছে চেয়ারে তাদের কাছে অনুরোধ করবো, আমার এখানে 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 আপনারা সরজমিনে দেখে আপনারা এই কাজগুলো করে দেন, এবং আমার বিশ্বাস তারা করবে। বক্তব্যের মধ্যে ঢুকিস না, বক্তব্যের মধ্যে ঢুকলে কথা বলা যায় না, বক্তব্যের মধ্যে ঢুকিস না। আমরা আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। হিরণকে ছাড়া আর দেখি নেই কাউরে। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুব তো নাই এনে। মাদকের কাছে যেন আপনাদের ছেলে পেলে ভিড়তে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন। দেখেন আমাদের দেশটা গরিব, দেখা গেল যে আমাদের এক পরিবারে
উপার্জন করে হলো বাবা, আর ওই পরিবারের সন্তান হলো 5 জন। সময় বাড়িতে যায়, প্রান্তে দিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। শিক্ষামন্ত্রী যাদেরকেই বানাইছে, ইন্ডিয়ার 5টা কুকুরকে বানাইছে শিক্ষামন্ত্রী, যেন বাংলাদেশ আগাতে না পারে। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের সন্তানের দিকে দেখবেন, এলাকায় যেন কোনো ছেলেরা ইফটিজিং করতে না পারে, সেই ব্যাপারে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সবাই সজাগ থাকতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু আবার আপনাদেরকে সকলে জনগণের পাশে যে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন, যেন উনি অচিরেই বাংলাদেশে চলে আসতে পারে এবং আগামী দিনের নির্বাচনে যেন আমরা সফলভাবে কামিয়াব হতে পারি। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের প্রতি তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। আসসালামু আলাইকুম। সবাই এখানেই শেষ।